দেখছো কত বড় কামড়টা দিয়ে দৌড় দিল শয়তান পিঁপড়া। না, পিঁপড়ার উৎপাত তো অনেক বাইরে গেছে গা, এর বিষ দিয়ে মারতে হইব। আমার বিষ দিয়ে মারবো? এই কথাটা তো অক্ষরে আমার বসের কাছে যাই কই তুই। বস বস, আপনি লাগি একটা গরম খবর আনছি। কি খবর আনছস তাড়াতাড়ি ক। বস, ইলমার মায়াম করে বিষ দিয়ে মারনের প্ল্যান করতেছে। কি ইলমার মায়াম করে বিষ দিয়ে মারনের প্ল্যান করতেছে? না, এই বিড়ির সাহস তো দিন দিন বাড়তেই আছে, এর একটা শিক্ষা দিতে হইব। তাই কত ফোন কি বস বলেন? তুই আমগো এলাকার ভিতরে যত গুন্ডা পিঁপড়া আছে, যত চিপা চাপায় আনাচে কানাচে যত বাদাইম্মা গুন্ডা পিঁপড়া আছে সব চেয়ে বাড়া করে লই আয়। ইলমার মারে হামলা দিতে হইব, ইলমার মারে একটা শিক্ষা দিতে হইব। ওকে বস, আমি এক্ষুনি যাইতাছি। পাখি রাজা আকাশের মেঘ, গাছে গাছে ডালে ডালে বেশে বেড়ায়। বিদায় পাখি বিদায়, বিদায় পাখি বিদায়। কি হয়েছে? চিল্লাইতেছো কেন? মামা, একটা হিন্দু পিঁপড়া অনেক জোরে কামড় দিছে। হিন্দু পিঁপড়া কামড় দিছে? তুমি হিন্দু পিঁপড়া চিনো? হ্যাঁ মা, আমি চিনি তো, তুমি জানো না? না, আমি জানি না। মা জানো, লাল পিঁপড়া হিন্দু, কালো পিঁপড়া মুসলমান। মা জানো, কালো পিঁপড়া কেউ কামড় দেয় না, লাল পিঁপড়া সবাই কামড় দেয়। কই পাও এত কথা, পিচ্চি পাগল একটা? মা জানো, আমার একটা বান্ধবী আছে, আর না পৃথিবীর সব কথা জানে। কইছে পৃথিবীর সব কথা জানে? সত্যি মা, তুমি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করছি, এবার ঘরে যাও, আমার অনেক কাজ আছে। কি কাজ আছে আম্মু তোমার? আমি এখন গরম পানি করে রান্নাঘরে পিঁপড়া গুলা মারমু। পিঁপড়া আমার অনেক জ্বালাইতেছে কয়দিন ধরে। মা, গরম পানি দিয়ে পিঁপড়া মারলে পিঁপড়া সিদ্ধ হয়ে যাবে না? হ্যাঁ সিদ্ধ তো হইবই। আচ্ছা মা, একটা পিঁপড়া সিদ্ধ হলে আমার একটা পিঁপড়া খাইতে দিও। ছি, সিদ্ধ পিঁপড়া কেউ খায়? খাচ্চর মেয়ে। হ্যাঁ মা, খাই তো, তুমি জানো না? না, আমি জানি না, সব আপনিই জানেন। মা জানো, পিঁপড়া খাইলে তুমি সাঁতার কাটতে পারবা। পিঁপড়া খাইলে কেউ সাঁতার শিখে না, পিচ্চি পাগল একটা। যাও ভাগো। প্রিয়তমা, আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ প্রিয়, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানো আমার না মাঝে মাঝে খুব ভয় লাগে। কেন? আমি থাকতে তোমার কিসের ভয় প্রিয়? কারণ আমার বাবা মা কখনোই তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নেবে না প্রিয়। কেন মেনে নেবে না আমাকে তোমার বাবা মা, বলো? কি নেই আমার মধ্যে? আমিও তো আর 10টা পিঁপড়ার মতোই। বলো, বিষ নেই তোমার মধ্যে? বিষ নেই মানে কি বলতে চাও তুমি, বলো তো? হ্যাঁ, বিষ নেই তোমার মধ্যে। আমার বাবা আমাকে একটা বিষ পিঁপড়ার সাথে বিয়ে দিতে চায়, যে পিঁপড়া মানুষকে কামড় দিয়ে ফুলিয়ে দিতে পারবে। বিষ নেই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, আমি তোমাকে কখনোই ছেড়ে চলে যাব না, কিন্তু আমার বাবা তোমার মতো একটা কাইল্লা পিঁপড়ার সাথে আমার বিয়ে দিতে চায় না। আমার বাবা একটা বিষ পিঁপড়ার সাথে আমাকে বিয়ে দিতে চায়। তাহলে এখন আমরা কি করব জানু? এখন শুধু একটাই রাস্তা। কি সেই রাস্তা, বলো আমাকে? আমরা দুজন পালিয়ে বিয়ে করব। তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে না, বলো? সত্যি প্রিয়া, তুমি আমার সাথে পালিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে পালিয়ে যাব। আমি বিষ পিঁপড়াকে বিয়ে করতে চাই না। চুলার মধ্যে গরম পানি দিছি, পানিটা যখন টকবক টকবক করে ফুটবো, তখন এই পানি দিয়ে আমি পিঁপড়াটিরে মারমু। আমার পাকঘরে কি লাগা পিঁপড়া উৎপাত করবো? পিঁপড়া জ্বালা একটু শান্তিতে বয়ে রাঁধতে পারি না আমি? আজকে সব টিরে গরম পানি দিয়ে সিদ্ধ করে আলামো। এই তো গরম পানি করা শেষ, আর যেই জায়গায় পিঁপড়া দেখবো ওই জায়গায় গরম পানি ঢালা দিব। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? প্রিয়া, 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 তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। আরে ভাই, আপনি জায়গা দাঁড়ায় কাঁদতেছেন কেন? কি হইছে আপনার? আমার প্রিয়ার এই গরম পানি দিয়া মাইরা লাইছে, আমার প্রিয়া নাই।
দেখি বয়ে বয়ে কাঁদতাছে, এলে আমরা সবাই ওর প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই বস। অবশ্যই প্রতিশোধ নিমু। ইলমার মার উপরে আজকে রাতেই আমরা হামলা দিমু। সবাই প্রস্তুত? ইয়েস বস, আমরা সবাই প্রস্তুত। যাক, আজকে পিঁপড়াদের সব গরম পানি দিয়ে মারছি। এখন আমি আরামসে রান্না করতে পারবো। কুটি কুটি পিঁপড়া আমারে জ্বালায় রাখে না। আমার রান্নাঘরে পিঁপড়া গো রাজত্ব। কি একটা অবস্থা হয়ে গেলি এখন। গরম পানি দিয়ে তো পিসা গেলি রে। একটু কেন গরম পানি দিয়ে পিঁপড়া মারলাম, পিঁপড়া গেছিল সব। এখন আবার হঠাৎ করে পায়ের মধ্যে পিঁপড়া কামাইতেছে কি? হ্যাঁ, আও আও আও।